ইউক্রেন গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে শুরু করেছে এবং রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে এগুলো যে কিয়েভকে যুক্তরাষ্ট্রই সরবরাহ করেছে তা নিশ্চিত করেছে আমেরিকার কর্মকর্তারা। এ অস্ত্র গেল মার্চে প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন করা $300 মিলিয়ন প্যাকেজ সহায়তায় অংশ এবং এগুলো এপ্রিল মাসেই কিয়েভের হাতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর অনুযায়ী রাশিয়ার দখলকৃত ক্রাইমিয়াতে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে এর মধ্যে অন্তত একবার হলেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মিস্টার বাইডেন এখন ইউক্রেনের জন্য $61 বিলিয়ন নতুন সামরিক সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন। বিলটি ইতোমধ্যেই কংগ্রেসে পাশের পর সিনেটেও অনুমোদিত হয়েছে। যুক্তরাষ্ট্র এর আগে কিয়েভকে মধ্যপাল্লার সামরিক কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা ATACMS সরবরাহ করলেও মার্কিন সামরিক বাহিনীর সাথে সমন্বয়ের বিষয়ে কিছুটা উদ্বেগ থাকায় এর চেয়ে শক্তিশালী কিছু দেওয়ার বিষয়ে অনিচ্ছুক ছিল। তবে শেষ পর্যন্ত মিস্টার বাইডেন গত ফেব্রুয়ারিতে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেন, যা 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ভেদান্ত পাটেল বলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রেসিডেন্টের সরাসরি নির্দেশনাতেই দূরপাল্লার ATACMS সরবরাহ করেছে।